আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আপনাদের ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারবেন, কিন্তু এর স্বাদ ও গন্ধ একদম রেস্টুরেন্টের মতো হবে। চলুন তাহলে এবার রেসিপিতে যাওয়া যাক। মাটন বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি 750 গ্রাম মাটন নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। এখন মাংসগুলোকে ম্যারিনেশন করার জন্য স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, সবুজ এলাচ 8 থেকে 10টি, কালো এলাচ 2টি, গোলমরিচ 5 থেকে 6টি এবং পেঁয়াজ বেরেস্তা 250 গ্রাম নিয়েছি। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখন মাংসের কোরমা রান্না করার জন্য আমি এলাচ 8 থেকে 10টি, মৌরি হাফ চা চামচ, ধনিয়া 2 চা চামচ, জিরা হাফ চা চামচ, দারচিনি 2 টুকরো, জয়ত্রী 2টি, জয়ফল 1/6 অংশ, শাহি জিরা হাফ চা চামচ, লবঙ্গ 5 থেকে 6টি, কালো গোলমরিচ 10 থেকে 12টি, স্টার ফল 1টি, তেজপাতা 2টি, কালো এলাচ 2টি, শুকনো মরিচ 4টি একটি প্যানে দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে ভেজে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন যে তেল দিয়ে আমি বেরেস্তা করেছিলাম সেখানে 4টি টমেটো স্লাইস করে কেটে দিয়ে দেব এবং হালকা আঁচে নাড়তে থাকব। টমেটো কুচি নরম হয়ে গেলে এখানে মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দেব। এখন 250 গ্রাম টক দইয়ে আমি ভেজে রাখা মশলাগুলো 2 চামচ দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে টক দইয়ের সাথে মিক্সড করে নেব। এখন আমি মাংসের ঢাকনা তুলে মাংসগুলোকে একটু নেড়ে দেব। তারপর টক দইয়ের মিশ্রণটি এই মাংসের সাথে মিক্সড করে দেব। এখন টক দইয়ের মিশ্রণটি ভালোভাবে মাংসের সাথে নেড়েচেড়ে এখানে আমি 4 থেকে 5টি আলু বোখরা দিয়ে দেব। এরপর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দেব। এখন ঢাকনা লাগিয়ে মাংসগুলোকে 1 ঘন্টার জন্য আমি মিডিয়াম আঁচে রান্না করতে দেব। 1 ঘন্টা পরে মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি প্যানে পানি নিয়ে এতে আমি দারচিনি 2টি, লেবুর ফালি 3 থেকে 4টি, স্টার ফল 1টি, শাহি জিরা হাফ চা চামচ, ধনেপাতা কুচি, পুদিনা পাতা, সবুজ এলাচ 2 থেকে 3টি, লবঙ্গ 3 থেকে 4টি, গোলমরিচ 4 থেকে 5টি এবং লবণ স্বাদ মতো দিয়ে দেব। এখন ভিজিয়ে রাখা বাসমতি চালটি আমি এখানে দিয়ে দেব। এখন চালটিকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা লাগিয়ে দেব। এখন আমি চালটি চেক করে নেব।
এটি যখন প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে তখন এটিকে আমি একটি পাত্রে তুলে নেব, কারণ এই চালটি আমার পরবর্তীতে আবার ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। এখন প্যানে তুলে রাখা রাইসের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে নেব। এখন একটি বাটিতে কেওড়া জল নিয়ে সেখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার অ্যাড করব। এখন একটি প্যানে হালকা তেল ছড়িয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ রাইসটিকে 3টি ভাগে ভাগ করে নেব। এখানে রাইসের একটি লেয়ার দিয়ে দিব। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব সাবধানতার সাথে করতে হবে। এবার আমি এখানে মাংসের একটি লেয়ার দিয়ে দিব। মাংসগুলোকে আমি 2টি ভাগে ভাগ করে নেব। এখানে একটি লেয়ার দিয়ে দেব। এবার আমি মাংসের উপর পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে দেব। তারপরে হালকা একটু পানির ছিটা দিয়ে দেব। এখন এই মাংসের উপরে আবার রাইসের আরেকটি লেয়ার দিয়ে দেব। এরপরে এখানে ফ্রুট কালারটি দিয়ে দেব। তারপরে মাংসের আরও একটি লেয়ার দিয়ে দেব। এরপর মাংসের উপরে পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে দেব। তারপরে আবার পানির ছেটা দিয়ে দিব। এরপরে আরেকটি রাইসের স্তর দিয়ে দিব এবং এখানে ফ্রুট কালারগুলো আবার দিয়ে দিব। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রাখা লেবুর স্লাইস দিয়ে দেব। এখন ফ্লেভারের জন্য 1 চামচ ঘি অ্যাড করে দেব। এবার একটি কাপড় দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য হালকা আঁচে দমে দিয়ে দেব। যখন ঢাকনার গায়ে এরকম স্টিম দেখা যাবে তখন ভাববো আমার বিরিয়ানি রান্নাটি সম্পূর্ণ হয়েছে। এবার ঢাকনাটি উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর পারফেক্ট মাটন বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। রাইসগুলো একদম পারফেক্ট হয়েছে, একটা দানাও ভেঙে যায়নি বা বেশি সেদ্ধ হয়ে যায়নি। এখন আমি আপনাদের নিচ থেকে তুলে দেখাবো। দেখুন একটা চালও ভেঙে যায়নি এবং মাংসগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। এ যেন ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।